মদিনা মনোবরার প্রতি মহব্বত আমরার আছে। মদিনা মনোবরার প্রতি আমরার মহব্বত রাখলে কি হইব? আমরার অন্তর পরিষ্কার হইব। যদি আমরা মদিনার শহরের লগে মহব্বত রাখি তাহলে আমরার অন্তর পরিষ্কার হইব। মদিনার মহব্বত, মদিনার বাচ্চাইন্তর ব্যবহার দেখলে আপনারা তাজ্জুব হইবা। মদিনার বাচ্চাইন্তর ভাই চাইলে আপনি যত বড় কোটিপতি হইয়া যান, যত বড় দানশীল হইন, যত টাকা পয়সা সদকা খয়রাত করুন, তবে আপনার একসা চইব যে আমার নবীজির শহরের মানুষ খান দানশীলার পৃথিবীতে হইতে পারত না। ছোট ছোট বাচ্চাই টের মাঝে খাজুর লইয়া চকলেট লইয়া মদিনার শহরের শরীফর মসজিদে নববীর যত গেট আছে, যত গেটে থাকিন, যত হোটেল থাকিন মানুষ আইবা, প্রত্যেক মানুষের আতর দারনিয়া তাল ওখান লইয়া যাইবা আর কইবা ইয়া হাজি, ইয়া হাজি, ইয়া হাজি। আমার তবু আমার ও মেহমানদারি তোরা মদিনার তরফ থাকিন, মদিনা শরীফের তরফ থাকেন সামান্য মেহমানদারি আপনার খিদমত। আপনি যত বড় পাথরের লাগান মন আলা মানুষ হইন না কেন, মদিনার বাচ্চাই তো রিতা মহব্বত দেখার বাদে আপনার মন আলাদা বদলি যাইব। মদিনার বাচ্চাই তোর তো মহব্বত। মদিনার বাচ্চাইতে মসজিদে নববীর যেদিন যদি কোনোদিন সোমবারে আপনারা হাজিরি দেন, সোমবারে আসরের নামাজ পড়িয়ে আপনি আইতে পারতেন না মসজিদে নববীর আসরের নামাজ বাদে আপনারা বাচ্চাইতে আইয়া বেরিলেইবা আঞ্জা করি ধরবা। আপনার মনে হইব যে আমার বাড়ি তো বাচ্চাইনটা কি আইছি। মদিনার বাচ্চাইনতে আপনার এক দরবার মায়া করি কইবা, আরবিতে কইবা যে আপনি আমরা লোকখানে ইফতার করবা। আমার লোকে ইফতার করলে আজুয়া খাজুর পাইবা, আম্বর পাইবা, মরিয়ম পাইবা, আরো যত পালা পালা খাজুর আছে হাদিস শরীফ যেটা খাজুরের নাম আল্লাহ নবী পছন্দ করতা ওটা খাজুর আছে। আপনি যদি আমার লোকে ইফতার খান করেন অথচ আপনি রোজাদারও নাই, এইটা বুঝতো নাই আপনার লোকে ইফতার করাইতো চাইব। যে সময় ইফতারও লাগবা, যদি আপনি রোজাদার না হইন শরম লাগবো যে আপনি রোজাদার হলার লোকে ইফতার করতা, এখন উঠিয়া যাইতা কিভাবে। এর বাদে বুঝাইয়া যদি চেষ্টা করেন যে উঠিয়া যাইতা মদিনা শরীফের মসজিদে নববীর বাচ্চাইতে আপনারা তো দড়ি লটকি রইবা আর কইবা যে আমার ইফতারটা আপনি ইনকার করবা না, আমার ইফতারটা আপনি খারাপ পাইয়া আমার ইফতারটা আপনি ইনকার করবা না, আপনি আমার পক্ষ থেকে নিগুন মদিনা শরীফ আমি ইফতার করাইতাম। সুবহানাল্লাহ। রোজাদার নয়, শরমে বুয়া লাগে। যদি রোজা রাখেন তাহলে আপনি বুঝিলে কোয়া যে আপনি রাসূলুল্লাহর এক সুন্নত সোমবারে রোজা রাখার আপনার আমল আছে। মদিনা শরীফ হাজিরি দেওয়ার আগে সোমবারে রোজা রাখার অভ্যাস করিয়া যাইবা। আর না আপনি শরম পাইবা যে আস্তা মসজিদে নববীর মানুষ রোজাদার আর আপনি একজন রোজা খারা মানুষ। রমজান শরীফ আইলে জেলা আমরা শরম লাগে যে তাই এনতে রোজা খাই যে এইগুলো মানুষের রোজা রাখরা ইফতার করডা আর আমি আনা রোজা রাখিয়া কিলা মসজিদে গিয়ে ইফতারের লাইনে বইতাম। ওলা শরম লাগে সোমবার আইলে। সোমবার কুর রোজা লামজবি সলফি জমাতে ইসলামী নদুয়া জমিয়ত যত দল আছে না এখানে সারা বিশ্ববাসী যত মুসলমানের যত দল সব দলে হয় মিলাদুন নবী পারে না। কিন্তু সোমবারে যে রোজা রাখা হয় মসজিদে নববী এটা আর কোনো রোজা নাই, এটা একমাত্র মিলাদুন নবীর খুশির রোজা। সুবহানাল্লাহ। ইয়াউমাল ইসনাইনের রোজাটা হইল সোমবার কুর খুশির রোজা। মদিনা শরীফ ইফতার সামনে হওয়ার পরে আপনার মন বদলে যাইব। মদিনা শরীফের যদি সমস্ত মসজিদে নববী আটিটা বার্তা নাই, আপনি যেবায় যাইবা খালি ঠান্ডা বাতাস লাগে। মদিনা শরীফ কোনো গরম নাই, মদিনা শরীফ ঠান্ডা লাগে। জুন জুলাই অগাস্ট মাসও গেছি, এর বাদেও দেখছি মদিনা শরীফ রাত চাদর ওখান লইয়া ইখান মদিনা শরীফেরও চাদর লইয়া চাদর লাগাইয়া রাত তাহাজ্জুদের আজান হয়, তাহাজ্জুদের সময় যাওয়া লাগে, ঠান্ডায় ফালাই দিব ওলা বাতাস রে। মদিনার বাতাসটা বড় মারাত্মক ঠান্ডা বাতাস। সুবহানাল্লাহ। মদিনা শরীফ রাত যাইবা, রাত যাইতে সময় ঠান্ডা লাগে, মসজিদে নববীত গেলে ঠান্ডা লাগে। দেখবা চাইয়া মসজিদে নববীর কোনো বা এসি নাই, কোনো একটা এসির মেশিন দেখা যায় না। এসির মেশিনের যে একটা আওয়াজ, ছোটোমোটো একটা আওয়াজ হইতে পারে, এসির মেশিনের একটা আওয়াজ আছে। ইঞ্জিনিয়ার একজন আল্লাহর হাবিব সচ্চা আশিক, যে ইঞ্জিনিয়ার আল্লাহর যাতে হতো ব্রেইন ডিসন কয়েকটা এসি এক ঘরের মাঝে ফিট করিয়া পয়লা টেস্ট করছেন যে এসির আওয়াজটা কতটুকু। সব এসির আওয়াজ এখান হওয়ার পরে বিকট আওয়াজ হয়ে যায়, মানুষের কষ্ট হয়ে যায়। ইঞ্জিনিয়ারে কোনো বুদ্ধি করতে পারেন না
যে আমার নবীর মসজিদে নববীত যদি আমার এসি লাগানোর কারণে যদি আওয়াজ বিকৃত হইয়া আমার নবীজির কোনো উম্মতর কষ্ট হয়ে যায়, আমার নবীজির মসজিদও বিকট আওয়াজ হয়ে যায়, আমার নবীজির মসজিদও আওয়াজ যদি বিকৃত হইয়া নবীজি কষ্ট পাইলেন, ইঞ্জিনিয়ারে টান নিজের বিবেকরে কামো লাগাইবার লাগি সুচ এবং চিন্তাধারা হইয়া থাকলো, যার মন বালা এ পথ পায় কুজাইলে আল্লাহ হাবিবর প্রতি সম্মান আসলো, গতিকে ইঞ্জিনিয়ার সফল হয়েছেন। তাই মদিনা থাকেন 6.5 কিলোমিটার দূরে সমস্ত ইঞ্জিনিয়ারিং বিশ্বর ইঞ্জিনিয়ার হল ফেল, তারা ইঞ্জিনিয়ার হলে অবাক হয়ে যায় যে এমন কি ইঞ্জিনিয়ার আল্লাহ জমিনও দিলা 6.5 কিলোমিটার দূরে এক গড়ের তলে এসির মেশিন ফিট করা। আর মদিনা শরীফর যত পিলার আছে কুটির নিচে নিচে জালি দেওয়া আছে, মেশিনে আওয়াজ করবো কোনো ঠান্ডা বাতাস দিব ন। সুবহানাল্লাহ। মদিনার তাজিম আর এহতেরাম কতখান এক ইঞ্জিনিয়ারের আকল দেখুন। 6.5 কিলোমিটার দূর মদিনার ইঞ্জিনিয়ারে মদিনা শরীফর মসজিদে নববীর এসির মেশিন ফিট করছেন 6.5 কিলোমিটার দূরে মেশিন। আর মদিনার মসজিদের কুটির গুলিয়ে গুলিয়ে উপরে দিনায় মদিনার প্রত্যেকটা মসজিদে নববীর পিলারের গুলিয়ে গুলিয়ে জালি দেওয়া আছে। আপনি হাত রাখলে বুঝবাইবা এটা তাই ঠান্ডা বাতাস বারর। এটা একমাত্র অন্তরে যদি তাজিম সম্মান থাকে তাহলে কাম করা যায়। আপনার অন্তর নবী প্রেম আছে, গতিকে এখনো মসজিদে বুয়াত আছেন। যদি নবী প্রেম থাকতো না তাহলে আপনারা মসজিদের আদব বুঝলা না হয়। মসজিদের আদব ও গুরু মানুষে করবা যে গুরুর অন্তরের মাঝে নবী প্রেম আছে। নবীর আদব যারা আগেই করব তারা আল্লাহর আদব আল্লাহর গুরুর আদব জানবো। নবীর এতাত যারা করব এরা আল্লাহর এতাত করব। নবীর গুলামি যারা ইখতিয়ার করলো এরা আল্লাহর গুলামির ইখতিয়ার করলো। নবীর ইত্তেবা যারা করব এরা আল্লাহর ইত্তেবা করব। নবীর ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা হয়ে যায়, নবীর গুলামি করলে আল্লাহর গুলামি হয়ে যায়। নবীরা তো বয়ত হয়ে গেলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর তো বয়ত হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। নবীর হাত দিয়া ইটা মারলে ওমার আমাইতা ইজরামাইতা ওয়ালা কিন্নাল্লাহ হারামা। আমার হাবিব আপনি যে মনে করেন আপনার হাত দিটা মারছেন, আপনার হাতে নাই, আপনার হাত মুবারক ব্যবহার করা হয়েছে, কিন্তু আমি আল্লাহ কইয়ার আমার কুদরতি হাত দিয়া ইটা মারছি। সুবহানাল্লাহ। নবীর মোহব্বত আল্লাহরে মোহব্বত করা হয়ে যায়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি সঠিক মোহব্বত পৌঁছিতে চাও তাহলে আয় আমার হাবিব আপনি ফরমাইয়া দেন আপনার মোহব্বত করলে আমার মোহব্বত পৌঁছি যাইবা। আল্লাহর নবীর এতাত করলে আল্লাহর এতাত হয়ে যায়। আল্লাহর নবীর ইত্তেবা আল্লাহর ইত্তেবা। আল্লাহর হাবিবে ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যারা আমার পছন্দর, যারা আমার সুন্নতরে পছন্দ করলো, মোহব্বত করলো, অন্তর জায়গা দিল, এরা আমার মোহব্বতর মাঝে পড়ি লইল। মান আহাব্বা সুন্নতি মান ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমারে মোহব্বত করলো এরা আমার লগে হইয়া জান্নাত থাকবো। সুবহানাল্লাহ। যারা নবীর সুন্নতরে মোহব্বত করলো এরা নবীরে মোহব্বত করলো। যারা নবীরে মোহব্বত করলো নবীয়ে কইতরা নবীর লগে হইয়া আপনি জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। কইনা কত বড় কথা। এই বশারত আর কোন নবী দিয়া গেছে? কোন নবী নাই যে তা নগুরে পালন করলে তার লগে হইয়া জান্নাত নিবার গ্যারেন্টি। কোন নবী আম্বিয়া ইলা গ্যারেন্টি দিতে পারছেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ওয়াকিয়া আছে, আপনারা জানেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল ইজ্জত ফরমান মুসা তোমার লগে হইয়া এক মানুষ জান্নাত যাইব। সুবহানাল্লাহ। কইন মুসা আলাইহিস সালামে ফরমাইন আল্লাহ আমার লগে যে মানুষটা জান্নাত যাইব মানুষটা আমি দেখতাম চাইয়ার, ও মানুষটা চিনতাম চাইয়ার, ও মানুষ কোন মানুষ আমার লগে জান্নাত যাইব। চিনার দরকার আছে না নাই? বুঝছেন না? বুঝছেন না? মুসা আলাইহিস সালাম তাজ্জুব, আমার লোকে যে বেটা জান্নাত যাইতো এগুলো তো ওলা কিছু ঠিকঠাক হওয়া লাগবো না নি? আমল ঠিক রাখা লাগবো, ইমান ঠিক রাখা লাগবো। ওলা কোনো বালা কোনো অলি বা বালা কোনো আল্লাহ বিল্লাহ খোদ্দা মনে হয় বালা লম্বা দাঁড়িয়েলা আরো সুন্দর সুন্দর কাপড়ালা ওলা নয় কোনো মানুষ আমার লগে যাইতো। যেতাও না এখানে মানুষটা তো আমি চিন করার দরকার আছে। মুসা আলাইহিস সালামে কইন আল্লাহ যে মানুষটা আমার লগে জান্নাত যাইতো মানুষটার লগে আমার পরিচয় করাইয়া দেন। দুনিয়াত মানুষটারে আমি চিনিলাই,
আল্লাহ এখন মুসা তোমার লগে যে মানুষ জান্নাত যাইতো এগুলো চিনবার হইলে যাও বাজারও যাও, বাজারও গিয়া দেখবা এক বেটায় গুস্ত খাটিয়া বেচের। আমরা বাঙালি মানুষে কই এরারে খসাই, এখানে কেউ থাকলে নারাজ হইবা না। গুস্ত খাটি খাটি এক বেটায় ব্যবসা করে বেচে, ও যে বেটায় গুস্ত কাটিয়া বেছে ও বেটা আপনার লগে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তাজ্জুব হইয়া ফরমান যে আমার লগে এক মানুষ যাইতো, ইগিয়া আবার খসাইগিরি করে। কিন ধরনের কথা? আমি বলছি বড় কোনো আলিম নাই, ওলি আল্লাহ নাই, বড় কোনো বালা দান খয়রাত করনেওয়ালা নাই। খসাই বেটা গুস কাটে, ও বেটা আমার লগে জান্নাত যাইতো। আল্লাহ আমিও বেটারে দেখতাম চাইয়ার, যাও বাজারও যাও, গিয়া দেখবা গুস্তর এক দোকান এক বেটার, ও গুস্তালা বেটা ও তোমার লগে জান্নাত যাইব। মুসা আলাইহিস সালাম গেলা, গিয়া বেটারে গিয়া সালাম দিলা, বেটায় সালাম লইয়াও কয় কিতা নিতায়, গুস্ত নেবার হইলে তো কইতায়। মুসা আলাইহিস সালামে ফরমাইন না রে বা আমি গুস্ত নেওয়ার লাগে আইছি না, আমি আইছি 2 মাস তোমার লোকে মারতাম, গপ করতাম, তোমার পরিচয় তোমার বাড়ি, কয় এখন ইটা মাত মাতিও না খারবারের সময়। সুবহানাল্লাহ। কইনা এখন ব্যবসার সময় ওটা গফ হে চিনেও না মুসাকে আর ইসাকে, কই ইটা মাতর সময় নাই, আমার খারবারের সময়, খারবার শেষ হয়ে যাও কের ভরে মাতিমু। সব শেষ হয়ে গেল, খারবার শেষ করার পরে বেটায় তার কেশবাস্কর মাঝে লুকাইয়া টুকরা বালা গুস্ত রাখছে, গুস্ত টুকরা বাই তাকেন বার করলো, বেগও রইল খান্দ, বেগর মাঝে গুস্ত টুকরা বরলো, প্যাকেটের মাঝে বসে বরিয়া কইল তে চলো আপনার দাওয়াত আমার বাড়িত। সুবহানাল্লাহ। কইল আপনারে নেই গিয়ে আমার বাড়িত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমান দাওয়াত যখন পাইছি ছাড়া যায়নি, আমরা ছাড়ি নিয়ে একেবারে কোনো গরু দাওয়াত হইল ছাড়ি নেই, দাওয়াত ছাড়লে লস, পেট ভরি খাইমু আরো লিল্লাও খাইমু, আসেন না দাওয়াত ছাড়িও না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দাওয়াত পাই আর আনা দেন, ও বেটার বাড়িত গেলা, বেটা এক জায়গাত বুয়াইয়া তৈল, টানে টান মারি গুস্ত টুকরা বার করলো, বেগতাকেন ছোট ছোট করিয়া ওগুন বানাইল, মাংস ওগুন বুনা করা চলে, গিয়া গেছা রশির মাঝে ধরিয়া খালি রশি ওখান গাইড ছুটাইয়া খালি লউজ দে, খালি ডিলা দে, টান তাজ্জুব হই যান বেটায় রশি কান ছাড়ে কিতা আছে ভিতরে। রশি ছাড়তে 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 একটা ফলর মতো একটা পিঞ্জিরা আইয়া নিচে নামলো। পিঞ্জিরার মাঝে দেখুন একজন মুরব্বী, একজন মহিলা। ই মুরব্বী মহিলার খালি হাড্ডি ওগুন আর চামড়া আর কিচ্ছু নাই। ও মুরব্বী মহিলারে ও পিঞ্জিরা থাকিন বা যে কোনো একটা জিনিস থাকি তাই বার করন, বার করিয়া কুলো করি লইয়া এক জায়গাত বুয়াইলা, পানি গরমের ভিতরে রেডি, পানি গরম ওগুন রেডি করিয়া আনছেন, এক কাঠর মাঝে বুয়াইয়া তাই মহিলারে গোসল করাইলা, গোসল করাইয়া সুন্দর করিয়া কাপড় বদলাইলা, সব কিছু ঠিক করিয়া তেল উল মাখাইয়া দিয়া সুন্দর করিয়া নিয়া রুটি বানাইয়া গরম গোস্ত বুনা বানাইয়া ছোট ছোট লুকমা বানাইয়া মুরব্বী মহিলার মুখর মাঝে দেন। এক এক লুকমা মহিলায় মুখর দেন আর খাইন আর কইন আল্লাহ ইলা জাদু আর কেউরল নাই, আমার এক জাদু এক ছেলে দিসলাই, আমার এখনো বয়স তো খেদমত করেন আল্লাহ, আমি এখন দোয়া করি আর মুসা কলিমুল্লাহর লগে আমার বাচ্চারে তুমি জান্নাত দিও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন দুনিয়ার ফরমান আমি তো আমার মার খিদমত ইলা করতাম পারলাম না, আমার মা জননীর পাইলাম না, বেশ দিন আমার মার খিদমত ইলা হইল না, আমার যদি মা থাকতা তাহলে আমার ওলা দোয়া দিলা হয়, আমি বড় দরজাত পৌঁছিলাম হয়। খোসাই বেটা যে বেটারে দেখলে আমার আইডিয়াই লয় না যে ও মানুষটা আমার লোকে জান্নাত যাইব, কিন্তু একজন মুরব্বী মার খিদমত করার কারণে মা এক এক লুকমা খাইনার কইন আল্লাহ আর কোনটা চাইয়ার না, চাইয়ার আমার জাদুরে মুসা কলিমুল্লাহ তোমার দুস্তর লগে, তোমার নবী মুসা কলিমুল্লাহর লগে জান্নাত এক লগে দিতা। সুবহানাল্লাহ। মার লোকে জান্নাত যাইবার দোয়া করিয়া মুসা আলাইহিস সালামের সঙ্গী বানাই দিলা। রাসূলুল্লাহ ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাগি ফিল জান্নাহ। ও আমার উম্মত হল, তোমরা উপরে মা বাবার দোয়া থাকলে তো আরো ভালো, যদি দোয়া থাকেও না তবে আমার সুন্নতে মহব্বত করিলাও,
আমি রসুলুল্লাহরে মহব্বত করা হইব। যদি আমি রসুলুল্লাহরে মহব্বত করিলাম আমি তোমরার লগে ওয়াদা করলাম আমার লগে হইয়া তোমরাও জান্নাত থাকবা। নবীর লগে হইয়া জান্নাত থাকবার হইলে নবীজির সুন্নতরে আমরা মহব্বত করতাম, দিলটা কিনে আমরা মহব্বত করতাম। এখন আপনারা যদি ইটা সুন্নত হই তাহলে আপনারা সেন্টিমেন্ট হইবা, কইবা ইতো কোন ধরনের আগর আমলি ওয়াজ হইবেন না, হইতে না। ভাত খাওয়ার লাগছইন আপনার প্লেটও থাকিন, প্লেটও দিতে সময় 2-4টা ভাত আপনার নিচে পড়ি গেছে মাটির, কিংবা তো দস্তার খা, কিংবা তো নমাজর আদি এখানো, কিংবা তো অন্য খাবলোর মাঝে পড়ছে, রেক্সিনোর মাঝে যেটা হোক না কেন আপনার পড়ছে, কিংবা তো আপনার কোনো স্ট্যান্ডার্ড ফ্যামিলির কোনো মানুষ আছেন আপনার লোকে খাওয়া তো টেবিলের মাঝেও বৈঠক। যদি আপনি টুকাইয়া যদি নিচে তাইন বাত লইলেন তাহলে আপনার এরা মাইন্ড করবা, কইবা রেজিল তুবাইয়া খায়, কইবেন না হইতে না মাটিত পড়ি গেছে তুবাইয়া লইয়া খাইলার, এগুলো খান রেজিল আর জমিনও নাই। সহিহ হাদিস শরীফের মাঝে আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জবান মুবারক এক লুকমা খানি দিতা, ওই সময় এত থাকিন লুকমাটা মাটির মাঝে পড়ছে। এই লুকমাটা গুস্ত এবং রুটি, লুকমাটার মাঝে দুলা বালি লাগছে, মাটি লাগছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা এত দড়ি বাধা দিতরা নিষেধ করডা, ইয়া রাসূলুল্লাহ মাটি লাগি গেছে, বালি লাগি গেছে, এই লুকমাটা আপনি উঠাইবা না। হুজুরে ফরমায় আয়েশা এই লুকমাটা আমার লাগি হালাল, এই হালাল লুকমাটা আল্লাহর দরবারে ফরিয়াদ করব, কিয়ামতের দিন এই লুকমার ফরিয়াদ আমি দিতাম পারতাম না। সুতরাং এই লুকমাটা উঠাইলাই আর জাড়িয়া ওপর দুলাওয়ালি হরাইয়া আল্লাহর হাবিবের নিজের হাত মুবারক দি দুলাওয়ালি সরাইয়া অর্ধেক করিয়া এক লুকমা আম্মা জান আয়েশারে দেন, এক লুকমা স্বয়ং রাসূলুল্লাহ তাই নিজে খাইলা। হোক সুবহানাল্লাহ। ই সুন্নত কিলে আপনারা পালন করবা? সেন্টিমেন্টের ব্যাপার আছে, মানিজ্যতর ব্যাপার আছে, স্ট্যাটাসের ব্যাপার আছে, মান সম্মানের, আপনার গোষ্ঠীর ইজ্জত আছে, আপনার খানদানোর ইজ্জত মারিলেই বা যদি ইলা তুবাইয়া আপনি খাবার ধরেন, ওটা ডরাইয়াও তো আমরা এই সুন্নত ছাড়ি দেই। যদি ইলা ডরাইয়া ইলা পরিবেশের মাঝে যদি সুন্নত ত্যাগ করতে সময় আপনি দ্বিধাবোধ করেন না, যদি ইজ্জতরে আপনি গুরুত্ব দেন, নবীর সুন্নতরে গুরুত্ব দেন না, তাহলে আপনি নবীর লগে হইয়া জান্নাত যাইতে পারতা নাই, পারতা নাই, পারতা নাই, পারতা নাই। নবীর সুন্নতরে আপনি এই জায়গা অবমাননা করছেন। নবীর সুন্নতরে যারা ওটা চিনো ওটা মুহূর্ত সময় অবমাননা করবা, এরা জান্নাতর যারা কাছাত যাইতে পারতা নাই। নবীর সুন্নতে মহব্বত করবা। নবীজির সুন্নতের মাঝে এক সুন্নত আমি বারবার কই যে আমরা মনে করি মেসাব যারা আছি, হাফিজ যারা আছি, তালেবা যারা আছেন এরা মাথার টুপি দিয়া ভাত খাইতা, কিংবা তো মাথা ঘুরিয়া ভাত খাইতা। অন্যান্য খেওয়ার মাথার টুপি দেওয়ার কোনো ওয়াজ আমরা শুনি না, কিন্তু রাসূলুল্লাহ সবচাইতে পছন্দনীয় সুন্নত হইল তান খাওয়ার টেবিল, খাওয়ার যে জায়গা, খাওয়ার দস্তারখা বিছানির বাদেও আল্লাহর হাবিবর মাথা মুবারকর মাঝে টুপি দিতা, আল্লাহর হাবিবে মাথা ঢাকি লইতা। আমরা আল্লাহর হাবিবর এই সুন্নতরে ত্যাগ করি, আমরা কোনো অসুবিধা হয় না। আপনারা গিয়া কোন জানি বাড়িতে গিয়া কোন জানি বিলে মেসাবে ওয়াজ করছেন, সারা টুপি মাথার দিতাম, আর আপনার উপযুক্ত মেয়ে যদি হয় ফরক লাগাইয়া মেক্সি লাগাইয়া ইয়া ভাত খাওয়াত বই যার উন্না কিচ্ছু নাই মাথার, তো আপনি কোন জানি আপনার ইলাও পরিবারও একজন ভাইবা, প্রধানমন্ত্রী একজন আসুন নেন, কইবা বাপদাদা 14 চিড়িয়া খাইলা উঠলা খালি মাথায়, আর তাই ওয়াজ নিয়ে ফরেজগার হয়ে গেছে। নবীজির সুন্নতে যদি আপনার গরো লালন করেন, নবীজির সুন্নতে যদি আপনার গরো পালন করেন, অন্তর মহব্বত জায়গা দিয়ে আপনার বিবি বাচ্চা সারারে যদি নবীজির সুন্নতর পাবন বানাই দেন, তাহলে আপনি গ্যারেন্টি দিয়া কইতে পারেন আপনার পরিবার ছেলে মেয়ে মা বাপ ভাই বিরাদর লইয়া আপনি নবীজির লগে হইয়া নবীজি যে জান্নাতর থাকবা ও জান্নাত আপনিও থাকবা। আলাদা কিচ্ছু নাই, আলাদা ইনো কিচ্ছু নাই। নবীজি কইতে কানা মাহি ফিল জান্নাহ, ও ব্যক্তি যে আমার সুন্নতের মহব্বত করলো, হে আমি নবীর লগে হইয়া জান্নাত থাকবো। কইনা সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম সামিন আজম, যে জায়গাত আপনি স্পট গেলে আপনার এহসাস হইব, স্পট গেলে না আপনার এহসাস হইত না। যদিও ওয়াজ করিয়ার মাটিত পড়লে খানি যদি মাটিত পড়ে লইয়া খাইলে আপনারা হয়তো মানতা নাই। মদিনা শরীফ যাওয়ার পথে মক্কা শরীফ থাকি আমরা যে গাড়িয়ে যাইয়ার বাসে যাইতে সময় রাস্তাতে এক জায়গায় বড় বড় হোটেল আছে, এটা কুলা হোটেল। বিকালে আসরের বাদে এখানে নমাজও পড়তাম আর তামিলও।
আমার লগে একজন হাজি সাহেব শিলচরের, আর আমি দুইজনে আমরা টেবিলে অর্ডার দিছি, আমরা দিছে আনিয়া পরোটা সবজি মিলাইল পরোটা আনিয়া দিছে, দুইটা পরোটা দিছে দুইজন রে। আমরা প্লেট ওয়ান টাইম প্লেটও দিছে, তো দুইটা পরোটা। একটা আমরা সুন্দর করে রোল বানাইছি, ওলা রোল বানাইয়া আমরা সুন্দরে খাইয়া। আরেকটা পরোটার অর্ধেক ছিড়িয়া অর্ধেক টুকরা আমরার মুখে লইছি, আর অর্ধেক পরোটা আছিল ওয়ান টাইম প্লেটের মাঝে। হঠাৎ মরুভূমির বাতাস বড় মারাত্মক বাতাস আনছে, আর দুইজনের অর্ধেক প্লেট সহ উড়াইয়া লইয়া গেছিল। খুব শরম লাগলো নিজর, যদি এই জায়গাতে আমরা তুবাইয়া গিয়া এই জায়গাটাই যদি আনি তাহলে কি হইব? মানুষে কইব মনে হয় ইটা বড় বোকা মানুষ, আর নাইলে রেজিল মানুষ। মনের দিক দিয়া হইয়া মনে ওখানো আইছে। আমার বারবার মনে আফসোস লাগে যে এটা তো হালাল, কিন্তু শরমে উঠিয়া যাইয়ান না, লড়াচড়া করিয়ান না, যে মানে কইবা কিতা চাইলে মানুষে দেখবা, আর কইবা তুবাইয়া আনি খাইলে ইটা মাটিত পড়ছে না উলা ভাড়া। হঠাৎ দেখলাম সম্ভবত হয়তো পশ্চিমার মাঝে, হয়তো আফগানিস্তান বা উজবেকিস্তানের মানুষ, তবে লম্বা পাগড়ি লম্বা দাড়ি মুরব্বী মানুষ। ও দূরই এক টেবিলও থাকেন, তাই নগুন দেখছেন, দেখিয়া তাই টেবিল তাই নাইলা, তার লগে মুরব্বী একজন, দুইজন মহিলারে টেবিলও রাখি আইলা। আইয়া ওয়ান টাইম প্লেটও লইলা, রুটি আধে খান দুইটা আধখানি দুইও টুকরার মাঝে হাত লইলা, আর বালিও গুণ জালিয়া পালাইতরা। সাইয়ার আমরা দেখিরা যে তাই মনে হয় কোনটা অর্ডার দিছেন না, ওগুলো খাইতা। দেখি না, তান অর্ডারের জিনিসও রেডি হয়ে আইলো। আর অর্ধেক যে রুটি মাটিত পড়ছে আমরা, ও অর্ধেক রুটি ওগুন তান হাতর মাঝে লইয়া গিয়া, তান মা সম্ভবত মুরব্বী মানুষ, তানে এক লোক মা তো দেন, হয়তো তান সম্ভব বিবি বা বই নইবা, তানে এক লোক মা দেন, তাই এক লোক মা খাইন। আমরার যে রুটির টুকরা মাটিত পড়ছে, ও রুটির টুকরা রে তাই লইয়া তান মা পরিবারের লইয়া খাইতরা। সুবহানাল্লাহ। নিজের মনের মাঝে ওখা আনাইল যে আমরা ওয়াজও যাই হাদিস শরীফ পড়িয়া, বা হাদিস শরীফ দিয়া মানুষরে বুঝাইলাই কইলাই, নিজের ইম্মতে দিল না মাটির থাকি রুটি টুকাইয়া খাওয়ার। কিন্তু একজন মুসাফির হেই না আমার লাখান হজযাত্রী হাজি সাহেব, কিন্তু তাইন গিয়া টুকাইয়া আনতে পারছেন। এর কারণটা হইয়া থাকলো আমরা হিন্দুস্তানের বাসিন্দা, আর তারা 100% ইসলামর আদর্শ নবীজির সুন্নতরে লালন পালন করেনেওয়ালা, যার কারণে আমরা এই পর্যন্ত সুন্নতর পাবন নাই। পশ্চিমা দেশের মানুষ জেলা সুন্নতের চুলোর উপরে পাবন। আল্লাহ আমরা রে তৌফিক দেও, সারাই হোক আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আপনারা যদি মোহব্বত করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রে, তাহলে আর একটা সুন্নত মনে রাখবা।